আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার লেটেস্ট ব্রাইডাল শ্যুটটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো আমি প্রথমে বের হয়ে গেলাম। আমি খুব তাড়াহুড়া করে বের হয়েছিলাম, কারণ ইদানিং আমার এত বেশি কাজ থাকে বাসায়, কারণ আমার বাসায় এতগুলা বিড়াল বাচ্চা। যাই হোক, তো আমি চলে গেলাম। আজকে শাহিদ আপু অনেক কিছু রান্না করেছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। সব কিছু শাহিদ আপু নিজেই রান্না করেছে, আর তারা আমার জন্য ওয়েট করছিল, কারণ আমার দেরি হয়ে গিয়েছিলো যেতে যেতে। তো আমরা গেলাম, তারপরে লাঞ্চ করলাম সবাই মিলে। তারপরে চলুন আপনাদেরকে শাহিদ আপুর স্টুডিওটা ঘুরে দেখাই। আপু কিন্তু অনেক ওয়েল নোন একজন মেকআপ আর্টিস্ট বাংলাদেশের। আপনারা সবাই তাকে চিনেন, কারণ মেকআপ ইন্ডাস্ট্রির অনেক বড় একটা জায়গা জুড়ে কিন্তু আপু আছেন। তো যাই হোক, আপুর সাথে এই শ্যুটটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমরা দুইজনই অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আপুর সাথে আমার লাস্ট কাজ হয়েছিল 4 বছর আগে। তো 4 বছর পরে গিয়ে আমার আরেকটা ব্রাইডাল শ্যুট হতে যাচ্ছে। সো আপু এবং আমরা দুইজনই অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই শ্যুটটা নিয়ে, তাই আমরা অনেক সময় নিয়ে ডেটটা ফিক্সড করেছি ফাইনালি। তো এই হচ্ছে আমার একদমই র ফেস। নর্মালি যখন আমার ব্রাইডাল শ্যুট থাকে, আমি দেখা যায় শুধুমাত্র সানস্ক্রিন বা ময়শ্চারাইজার দিয়ে তারপরে যাই, আর ওই দিন আমি সানস্ক্রিনটা পর্যন্ত দেইনি। শাহিদ আপু কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি, যারা ওনাকে চিনে তারা বলতে পারবে। বাট আমার কাছে মনে হয় যে আমার কাছে অনেক নিজস্ব মনে হয়, আপন আপন মনে হয়, কারণ ওনার সাথে কথা বললে উনি দেখা যায় আমার সাথে কোনো ফিল্টার করে কথা বলে না। সো এই ব্যাপারটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে আরেকজন আপু ছিল, সাদি আপু, তার সাথেও এখানে আমার ফার্স্ট মিট হয়েছিল। তো যাই হোক, আমরা অনেক গল্প করছিলাম। তারপরে এখন আমার মেকওভার স্টার্ট হয়ে যাবে, আর মেকওভারের সময় আমার একদমই ক্লিপ নেওয়া হয়নি। বাট আজকের মেকওভার নিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাইড। আপনারা কিন্তু যারা শাহিদ আপুকে ফলো করেন তারা জানেন যে আপু কিন্তু একটা ম্যাট ফিনিশিং দিয়ে থাকে। আজকের লুকটা আমার অনেক বেশি ভালো লেগেছিল, কারণ একদম সফট গ্ল্যাম টাইপের একটা লুক দিয়েছিল আপু আমাকে। তারপরে হচ্ছে জুয়েলারি সেট করার পালা, হিজাব সেট করার পালা। তো আমি হিজাবটা আজকে এমনভাবে সেট করেছিলাম যাতে ওনার ভার এটা পিছনে না চলে যায়। বাট আপনারা একটু পরেই দেখবেন আমার অবস্থা। এটা আমার সাথে হিজাবি আপুরা রিলেট করতে পারবে। যখন দুপাট্টার ওয়েটটা অনেক বেশি হয় তখন কিন্তু হিজাবটা পিছনের দিকে চলে যায়। বাট আমার কাছে শুরুর দিকে অনেক বেশি ভালো লাগছিল, আমার পুরো পারফেক্ট মনে হচ্ছিল। ও, আজকের ড্রেসটা কিন্তু আনজারা থেকে নেওয়া অনেক সুন্দর একটা লেহেঙ্গা ছিল, যেটা আমাকে দেখে আপনারা বুঝতে পারছেন, যেটা আমাকে অনেক বেশি মানিয়েছে। তো আমি শাহিদ আপুকে বলছিলাম যে তোমার হাতে ম্যাজিক আছে। আমি এরপরে শ্যুটের জন্য দাঁড়িয়ে গেলাম। আর সত্যি কথা বলতে ড্রেসটা এত বেশি ভারী ছিল, আমি একদমই দাঁড়াতে পারছিলাম না। বাট যেমনই হোক, ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। সবাই অনেক প্রশংসা করেছে যে আমাকে এটা অনেক মানিয়েছে। আর আজকে ফটোগ্রাফিতে ছিল আফজাল ভাইয়া। ও, আপনাদেরকে আমি একটা এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি। সেটা হচ্ছে, যারা মেকওভার নিয়ে কাজ করছেন, যাদের স্টুডিও আছে বা যারা মেকআপ আর্টিস্ট আছেন, তারা কিন্তু একটা বিশাল অপরচুনিটি পেতে যাচ্ছেন। কারণ ফর দ্য ফার্স্ট টাইম কাশিস বাংলাদেশে আসতে যাচ্ছে, যেটা কিন্তু মেকআপ আর্টিস্টদের জন্য বিশাল বড় একটা ব্যাপার। কারণ উনি 2 দিনের মাস্টার ক্লাস প্রোভাইড করবে, আর এটা কিন্তু অ্যারেঞ্জ করেছে শাহিদ আপু। আর আমি যতটুকু শুনলাম যে সিট নাকি অলমোস্ট বুক হয়ে যাচ্ছে। সো যারা সিট বুক করতে চান তারা কিন্তু শাহিদাস বিউটি ওয়ালেটে নক দিয়ে দিতে পারেন। তারপরে আমি শ্যুট শেষ করে বাসায় চলে এলাম। আমি বাসায় এসে একটু খাওয়া দাওয়া করলাম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুকের কিছু পিকচার্স। আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।